আসসালামু আলাইকুম। ফরজ সালাতের পর এই ১৩টি দোয়া প্রতিদিন করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১. আস্তাগফিরুল্লাহ ৩ বার। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ২. আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি একবার। দোয়ার অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। ৩ নং দোয়া একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। ৪ নং দোয়া একবার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। ৫ নং দোয়া একবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই। ৬ নং দোয়া একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দোয়াটির অর্থ, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। ৭ নং দোয়া আয়াতুল কুরসি একবার। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। ৮. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পরে ১০০ বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। ৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে পাঠ করতেন। ১০. আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা একবার। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। ১১. আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক একবার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে, সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। ১২. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার, তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ১৩. ফজরের সালাতের পর একবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। এই দোয়াটি শুধুমাত্র ফজর নামাজের পর পড়বেন।